ব্লগার হবেন নাকি আপনিও? তবে ফোনের ক্যামেরাটা খুলে শুধু 31 বার বলুন হ্যালো গাইস। আপনি ঠাট্টা করছেন? আরে দূর দূর, অবাক হচ্ছি, অবাক। আর ওদিকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে একটাই সিনেমা, যার নাম বেঙ্গল ফাইলস। টাটার কালো হাত ভেঙে গুড়িয়ে দিয়ে শিল্প ভাসছে গাঙ্গে। আপনি মাসে 5,000 করে ভাতা নিন, রেখে কর্মসংস্থান চাঙ্গে। আমি মুজরো করি না, আমি কবি। তো নমস্কার জনগণ, সবাইকে স্বাগত জানাচ্ছি রিক্যাপ রাজনীতির 26 নম্বর এপিসোডে। ইন্টারেস্টিং, ক্যারি অন। তো চলুন জনগণ, আর বেশি কথা না বাড়িয়ে বর্তমানে বাংলার রাজনীতিতে কোথায় কি চলছে তা নিয়ে আজকের চুলচের আলোচনা শুরু করা যাক। বেঙ্গল ফাইলসে ট্রেলার লঞ্চে বাধা দেয়া হয়, বন্ধ করে দেয়া হয়, ট্রেলার চালানোর সময় বাধা দেয়া হয়, এমনটাই অভিযোগ করেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এখন আপনারা হয়তো ভাবছেন যে এখানে তো সাধারণ একটা মুভির ট্রেলার লঞ্চ হচ্ছে, এতে কোনো রাজ্য সরকারের কি ক্ষতি হতে पारे যে তারা ট্রেলার লঞ্চ হতে বাধা দিচ্ছে। बंगाल फाइल्स का ट्रेलर यहाँ चलते हुए कलकत्ता में पॉलिटिकल प्रेशर के अंडर, रुकिए, पॉलिटिकल प्रेशर के अंडर पुलिस ने यहाँ पे किया है। सुबह से हजारों पुलिस यहाँ पे है। তো দেখুন, দ্য বেঙ্গল ফাইলস এই মুভিটি আসলে 1946 সালে অবিভক্ত বাংলার বুকে ঘটে যাওয়া দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস বা যা ডাইরেক্ট অ্যাকশন ডে নামেও পরিচিত, যেই ঘটনায় অনেক শত শত হিন্দুদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল মুসলিম লীগ সরকার আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা। पाकिस्तान से बिल नहीं भरा तो जिन लोगों को कोलकाता में चाहिए, इसे डायरेक्ट एक्शन डे मना रहा है। এই মুভিটা রিলিজ হওয়ার আগে পর্যন্ত এই বিষয়ে আপনি যদি বিশদে জানতে চান, তবে আপনি ইন্টারনেটে সার্চ করলেই সহজেই পেয়ে যাবেন যে সেদিন আসলে কি ঘটেছিল আর কিভাবে ঘটেছিল। বিবেক অগ্নিহোত্রী তিনি নাটক করছেন। হ্যাঁ, মানলাম না হয় উনি নাটক করছেন, কিন্তু আপনি কুণাল বাবু একজন ঘুমের ওষুধ খাওয়া সাংবাদিক হিসেবে চটি চাটা ছাড়া কি করছেন? ওর মুখটাই কেমন বেকা বাড়া, ভাল লাগে না। পরিচালক নামে, কিন্তু তিনি যেগুলো তৈরি করেন সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং মানুষে মানুষে বিভেদ বাড়ানো। একটা মুভি দেখলেই মানুষে মানুষে বিভেদ বেড়ে যাবে, আর ওদিকে যখন আপনার দলের নেতা নেত্রীরা কেউ বলে যে হিন্দু ধর্ম গন্দা ধর্ম, नाम जानबूझ के एक गंदा धर्म जो इसने बनाया, আবার কেউ বলে যে হিন্দু ধর্ম নিয়ে জন্মগ্রহণ করা মানে দুর্ভাগ্য নিয়ে জন্মানো। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তখন মানুষে মানুষে বিভেদ বাড়বে না? না, ওনার ক্ষমতা হবে। গুজরাট ফাইলস করেননি কেন এতদিন? ইউপি ফাইলস করেননি কেন? আপনার লজিককে একটু অক্সিজেন দিন কুণাল কাকু, আপনার লজিক তো মারা যাচ্ছে। গুজরাট ফাইলস করেননি কেন এতদিন? গুজরাট ফাইলস, ইউপি ফাইলসের কথা বলছেন, সেগুলো নিয়ে তো অলরেডি মুভি আছে। মানুষকে কেন বিভ্রান্ত করছেন আপনি? স্ক্রিনে দিয়ে রাখবো, মুভিগুলো পারলে একবার দেখে নেবেন। লোকটার যদি মিনিমাম লাজ লজ্জা বলে কিছু থাকে, দূর হয়ে যাক বাংলা থেকে। আর যদি আপনার গুজরাট ফাইলস, ইউপি ফাইলস নিয়ে মুভি বানানোর একান্তই ইচ্ছে থাকে, তবে আপনার দলেও তো অনেক সেরা সেরা মুভি ডাইরেক্টর আছে, যেমন রাজ চক্রবর্তী, কৌশিক গাঙ্গুলি, সৃজিত মুখার্জি, কত ভালো ভালো অ্যাক্টর আছে, গায়ক গায়িকা আছে, তাদের নিয়ে বানিয়ে ফেলুন একটা মুভি। একদম ঠিক। তো এই বেঙ্গল ফাইলস মুভি নিয়ে আপনাদের এত কি সমস্যা? হ্যাঁ, ট্রেলার লঞ্চ হতে দিচ্ছেন না কেন ইউপি ফাইলস হয়নি? কেন এমপি ফাইলস হয়নি? কেন মণিপুর ফাইলস হয়নি? হ্যাঁ, অবশ্যই মণিপুর ফাইলস অবশ্যই হওয়া দরকার, তবে তারও আগে একটা প্রিজন ভ্যান ফাইলস হোক, একটা সারদা ফাইলস হোক, নাকি কুণাল বাবু? देखो बोझो अवस्था। ওদিকে এই ফিল্মে মুখ্য চরিত্রে যারা অভিনয় করেছে তারা অনেকেই বাঙালি, যেমন প্রধান চরিত্র যে গোপাল মুখার্জির চরিত্র, সেই চরিত্রে অভিনয় করেছে আমাদের বাংলার অভিনেতা সৌরভ দাস। তো সে কি বলছে এই মুভিটা নিয়ে একবার দেখুন। আমি 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 সত্যি কথা বলছি, আমি যে চরিত্রটা আমায় দেওয়া হয়েছে আমি সেইটুকু ছাড়া সত্যি কিছু জানি না, কেন সেইভাবেই কাজ হয়। তুমি বেঙ্গল ফাইলসের কথা বলছো না, মানে মানুষের মনে কতটা ভয় থাকলে এরকম ভাবে উত্তর দিতে হয়। আমি 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 সত্যি কথা বলছি, আমি যে চরিত্রটা আমায় দেওয়া হয়েছে আমি সেইটুকু ছাড়া সত্যি কিছু জানি না, কেন সেইভাবেই কাজ হয়। কিসের এত ভয় দাদা? কেন, সত্যি কথা বললে কি টলিউডে আর চান্স পাবেন না? কেমন দিলাম?
অন্যদিকে আরেকজন তো পুরো ফিল্মের নামই চেঞ্জ করে দিয়েছে, বলে কিনা এই ফিল্মের নাম তো আগে বেঙ্গল ফাইলস ছিল না, ছিল দিল্লি ফাইলস। ছবির নাম ছিল দিল্লি ফাইলস। সেটা শুটিং টুটিং হওয়ার পরে দেখলাম নাম বদলে গেল বেঙ্গল ফাইলস। সেটা আমার হাতে নয়। বাহ শাশ্বত বাবু, বাহ! একজন দক্ষ অভিনেতা হিসেবে আপনাকে বাংলার জনগণ এতদিন ধরে যা শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা দিয়ে এসছে, তার আপনি এই দাম দিচ্ছেন? সেটা আমার হাতে নয়। প্রকৃত ইনফরমেশন নিয়ে কোথায় যান, চাচামেচি করে লাভ কি? ভাবা যায় এনার মতো একজন অভিনেতা বলিউড ইন্ডাস্ট্রিতে গিয়ে পুরো একটা ফিল্ম বানিয়ে ফেললেন, অথচ কাহিনীই জানেন না। ছবির নাম ছিল দিল্লি ফাইলস। বাহ, দিল্লি ফাইলস হলে তাতে আপনার কোনো অসুবিধে নেই। সেটা শুটিং টুটিং হওয়ার পরে দেখলাম নাম বদলে গেল বেঙ্গল ফাইলস। আপনি একজন নিজে বাঙালি হিন্দু হয়ে এই ফিল্মে অভিনয় করেছেন, এ তো আপনাকে গর্ব করে বলা উচিত সবাইকে, উল্টে আপনি ভয় পাচ্ছেন। তুমি কি একটু ভয়ে আছো? কেন বলছি? আর শুধু ইনিই না, বর্তমানে টলিউডের এমন অনেক হনু বুদ্ধিজীবীরা মুখ খুলছেন, যারা যখন সন্দেশখালি হয়, মুর্শিদাবাদ হয় কিংবা আরজিকর হয়, তখন চটির নিচে মুখ লুকিয়ে থাকে। তো চটিটা হচ্ছে বাংলার একটা জুতো, এর মানে একটা বাংলার ওদিকে পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, যার বান্ধবীর খাটের তলার থেকে এইরকম টাকার পাহাড় পাওয়া গেছিল, যে প্রথমে তো ইডির মামলায় জামিন পেয়ে গেছিল, এবার সিবিআই এর মামলাতেও জামিন পেয়ে গেল। ইডির মতো সিবিআই মামলাতেও একই শর্তে জামিন, অর্থাৎ এবার জেল মুক্তি কি ঘটতে পারে? কারণ আগে ইডির মামলাতে তার জামিন হয়েছিল, এবার সিবিআই মামলাতেও একই শর্তে জামিনের নির্দেশ। ওদিকে আমাদের পশ্চিমবঙ্গের বিজেপি, যারা এতদিন ধরে সিবিআই এর গুণগান করে এসছে, কথায় কথায় এই কেসে সিবিআই, ওই কেসে সিবিআই, পকেটমারি হলেও সিবিআই, ঠিক আছে, নো প্রবলেম। আজ সেই সিবিআই এর সৌজন্যে প্রথমে রেশনে দুর্নীতি করা জ্যোতিপ্রিয় মল্লিককে বেল করিয়ে দিয়েছে, আরজিকর কেসটা ধামাচাপা দিয়ে দিয়েছে, আর এবার পার্থ চ্যাটার্জির বেল করে দিল। অভিযুক্তরা যদি জেলে থাকাকালীন মামলার নিষ্পত্তি না হয়, তাহলে যতদিন পানিশমেন্ট, এক্ষেত্রে পানিশমেন্ট হচ্ছে 6 বছরের। কি জনগণ এবার বুঝতে পারছেন তো যে সেটিংটা ঠিক কোথায় হয়েছে? বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন, তারা যারা ফিরে আসছেন, এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী। তবে পরিযায়ী শ্রমিক ভাইয়েরা আর কি চাই, দেখুন দিদি আপনাদের জন্য কত ভাবে 5,000 টাকা করে ভাতা নিন আর খুশি থাকুন। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। বলছি মাননীয়, এই 5,000 টাকা আপনি কাউকে দিন আর না দিন, দেবাংশুর ফ্যামিলি যেন পায়, কেননা তার বাবা তো গুজরাটে পরিযায়ী শ্রমিক না। তোমার সাথে কাল যদি ঘটনা ঘটে, নেক্সট দিন চ্যানেলে এসে এক কথা তোমার বলবো, কে বলেছে বাংলায় কোনো শিল্প নেই, বাংলায় কোনো কর্মসংস্থান নেই? এই ভিডিওটা একবার দেখুন। দরজা খুলে গেল, দরজা খোলার সময় কিন্তু একটা শব্দ হবে, টুক টুক শব্দ। ব্যারাকপুর রেল স্টেশন, 4র্থ নম্বর রেল স্টেশন, শিয়ালদা থেকে রানাঘাটের পথে এসেছিল কালে। এই হচ্ছে ব্যারাকপুর, ঐতিহাসিক ব্যারাকপুর রেল স্টেশন। ব্যারাকপুর থেকে কারা কারা ভিডিও দেখেন? হ্যাঁ, প্রথমে ছিল চপ শিল্প, আর এখন হচ্ছে ব্লগ শিল্প, সবাই ব্লগার। সুতরাং ওই আমি শুধু সরকারি চাকরি করলে করবো, নাহলে করবো না, এই মেন্টালিটি থেকে দূরে আসতে বলে, যা পাবো তাই করবো। তাহলে খামোখা আপনারা পশ্চিমবঙ্গের দুর্নাম করেন খালি, কত এমপ্লয়মেন্ট চারিদিকে। তো জনগণ, আজকের এপিসোডটা এ পর্যন্তই। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর বাকি এপিসোডগুলো যদি এখনো না দেখে থাকেন তবে চ্যানেলে ভিজিট করে গিয়ে দেখে আসতে পারেন, আশা করি ভালো লাগবে। তো খুব শীঘ্রই সবার সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, নমস্কার।